হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে এই 7:30 মতো বাজে। আমি এদিকে দেখো এক ঝুড়ি শাক কিনে নিয়েছি। তো শাকটা আমি কিছুটা বেছেছি আর কিছুটা নিয়ে এখন যাচ্ছি ফ্রিজে। তো সব শাক একবারে রান্না করব না, তাহলে মানে বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো অল্প কটা করলাম আর করব অল্প কটা, আর অল্প কটা এই যে ফ্রিজে রেখে দিলাম। তো শাকটা এখন ধুতে যাব। আর এইদিকে দেখো আমি সয়াবিনের জল বসিয়েছিলাম, গরম জল, এখন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে রাখবো, কিন্তু গ্যাসটা বন্ধ করে। অনেকদিন পর আজকে এই নাইটিটা পরে নিয়েছি, তো এই নাইটিটা অনেকদিন পর পরলাম, কারণ কোনো নাইটি শুকায়নি, সব ভিজা আর নতুনগুলো তো মারা নেই। তো এদিকে জল বিস্কুট খাবো মেয়েকে, আর ওইদিকে সয়াবিন আর ভাতটা বসিয়েছি। তো চলো দেখতে থাকো। আর বিছানা বিছানা কিছু গোছানো হয়নি, এখন গোছাবো। এই যে মেয়ে খেলা করছে, চলো তাই। ওইদিকে মেয়েকে জল বিস্কুট খাইয়ে রেখে চলে আসলাম রান্নার এখানে। আর এখানে এই যে তোমাদের দাদাভাই দেখো কালকে পেঁয়াজগুলো নিচে ঢেলে রেখেছে। তো পেঁয়াজগুলো আমি সবার উপরে রাখি আর নিচে শুধু রাখি আলু। নিচে আলু রাখি, মাঝে হচ্ছে সবজি রাখি, আর ওপরে পেঁয়াজ রসুন কাঁঠালের আটি এগুলো রেখেছি। আর এই যে তোমাদের দাদাভাই কালকে আলু কিনে এনেছে, এগুলো ঢালা হয়নি, এই যে এখন ঢেলে রাখছি। আগেরবার বাড়ির থেকে বাড়ির উপর থেকে নিয়েছিলাম হচ্ছে চন্দ্রমুখী আলু। তো এবার এমনি তোমাদের দাদাভাই এমনি আলুই নিয়ে এসছে, আর এই একটা আলুতে আমার সয়াবিনের তরকারি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আলুটা কতটা বড়। আর এখান থেকে নেব হচ্ছে আদা। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ করে এই সয়াবিনটা করব, তার জন্য আদা আর হচ্ছে আলু নিয়ে নিলাম। আর এদিকে ডাঁটার শাকগুলো তো আমার কাটা হয়েই গেছে। আর এদিকে তোমাদেরকে মুখ দেখা যাচ্ছে না বলে একটুখানি মুখও দেখিয়ে দিলাম, দেখেছো। আর আলুটা কতটা বড়, আমি দু হাত দিয়ে ভালো করে ধরে নিলাম, দেখো। এক হাত দিয়ে তো কাটাই যাচ্ছে না, অনেকটা বড়। তো যাই হোক, এইদিকে গাছের লঙ্কা দেখো, গাছের পাকা পাকা লঙ্কা তুলে নিয়ে আসলাম। ঘরে রয়েছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তো ভাবলাম একটু আজকে পাকা পাকা লঙ্কা দিয়ে করি। তো এইদিকে সয়াবিনটা চিপে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, মশলাটা করে রেখেছি। আর এইদিকে মা দিয়ে গেছে হচ্ছে ডাল বাটা, মেয়েকে বড়া করে দেবো, লঙ্কা ছাড়া রয়েছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল। আর এদিকে হচ্ছে চ্যাপটা চ্যাপটা করে চারটে মতো কি 5টা মতো বড়া হবে। তো ছোট ছোট করে করলাম না, তাহলে আবার বেশি শুকিয়ে যাবে, আর চ্যাপটা চ্যাপটা করে করলে মেয়ে খেতে পারবে। তো তার জন্য সেটা ভাবনা চিন্তা করে এদিকে চ্যাপটা চ্যাপটা করে কটা বড়া ভেজে নিচ্ছি। তো আগে বড়াটা ভেজে নিচ্ছি, তারপরে সয়াবিনটা ভেজে সয়াবিনটা বসাবো, নাহলে সয়াবিনের জন্য মানে সয়াবিনটা করে নিলে বড়া যদি পরে করি না, কড়াইতে তেল থেকে যাবে। তো সেটা ভেবেই আগে বড়াটা ভেজে নিচ্ছে আমি এদিকে। সয়াবিন হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি শাক। তো শাকটা আর একটু শুকাবো। আর ওইদিকে মেয়েকে আমি খাওয়াতে বসে গেছি 9:30টার সময়ই। এখন 9:30টায় মানে 45 মনে হয়েছে, তো এরকম হয়েছে। তো মেয়েকে এই যে খাওয়াতে বসেছি ডালের বড়া সয়াবিন দিয়ে। আর এদিকে মেয়ে গান দেখছে, আর এই যে খাইয়ে দিচ্ছি আমি। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, একটু একটু শরীর খারাপ মানে সকালে একবার জ্বর এসেছিল, হালকা ওষুধ খাইয়েছি। আর এদিকে এই যে সয়াবিন রান্না করেছি, আর এই যে শাক ভাজা, আর এই যে মেয়ের জন্য বড়া ভাজা। তো চলো এবার আমি খেয়ে নিই, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে তারপরে ভেবেছিলাম পরে উচ্ছে আলুর তরকারি বা ভাজা করব। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে 10টা বেজে গেল, আর ইচ্ছাও করছে না। এদিকে করেছি এই যে শাক ভাজা, নোটে শাক ভাজা, আর নোটে শাক বা ডাঁটার শাক যাই হোক, সেই শাক ভাজা। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি। মেয়েকে খাইয়ে মেয়ের থালাতেই ভাতটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠলাম, আর বিছানাটা গুছাবো, তার আগে লেবুটা কেটে নিই। কারণ একবার যদি আমি বিছানায় শুই, আমার আর ইচ্ছা করবে না যে লেবু কাটি, কারণ আমার শরীরটা এখন এতটাই দুর্বল হয়ে গেছে। জানি না হঠাৎ করে কেন এত দুর্বল লাগছে। তো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো, মেয়েরটা রস করে দেবো আর আমি এমনি খেয়ে নেবো। এমনি খেলে না আপনার মধ্যে না দাঁতের মধ্যে ঢুকে যায়। তো চলো লেবু দুটো আমি কেটে নিয়ে আসি, ঠিক আছে, তারপর আবার আসছি। তো এদিকে আমি লেবুর রস করে নিয়েছি এই যে মেয়ের জন্য, মেয়েকে এইটুকু রস খাইয়ে দেবো। আর এদিকে লেবু আছে এর নিচে আরও। তো লেবুটা খাবো, কেটে রাখলাম, একটু পরে খাচ্ছি, কারণ আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে একটু রিল্যাক্সে খাওয়া যাবে, নাই ঘাড়ের পরে এই কাজ পড়ে থাকলে আর ভালো লাগে না। তো এই যে বিছানা চাদর না, এটা হচ্ছে লেপের ওয়ার ছিল। তো লেপতে এখন গায়ে দেওয়া হয় না, বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো ওয়ারটা প্রয়োজন পড়ে আর কি, গায়েটায় দিতে। বিছানা চাদর যখন খুঁজে পাই না, ওই লেপের ওয়ারটা গায়ে দেওয়া হয়।
আর এদিকে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে লেবুটা খাবো। মেয়েকে রসটা খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে ভাত জল সব খাওয়ানো হয়ে গেছে, লেবুর রসও খাওয়ানো হয়ে গেছে। মেয়ে এখন খেলা করছে। আর এইদিকে হচ্ছে আমি বিছানাটা টান টান করে নিচ্ছি, দেখো। আর এই বিছানার চাদরটা না রঙটা একটু উঠে উঠে গেছে, তো যতদিন না আর একটা কিনতে পারছি ততদিন মানে পাতা হচ্ছে না, এগুলাই পাতবো। তো চলো, বিছানার চাদরটা টান টান করা হয়ে গেছে। আর এখন এই যে লেবুর বাটি নিয়ে আমি হচ্ছে একটু বসছি। তো লাইটটা বন্ধ করতে গেলাম, তারপরে ভাবলাম যে না, লাইটটা বন্ধ করলে তো তোমরা আর আমাকে দেখতে পাবে না, অন্ধকারে পুরো ইয়ে হয়ে যাব। তো এইদিকে হচ্ছে লেবুটা দেখো একটু টক টক রয়েছে, তো তার জন্য একটু গায়ের মধ্যে কেমন ইয়ে দিয়ে উঠলো। তো এইখানে বসে না জুত হচ্ছে না, একটু মানে জুত করে না খেলে হচ্ছে না, তাই একদম পা মেলে দিয়ে বসে হেলান দিয়ে দেখো বেশ আরাম করে এখন লেবুটা খেয়ে নিচ্ছে। তো লেবুটা এখন খাবো, খেয়ে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো। তো ভিডিওটা এডিট করা হলে তোমাদের দাদাভাই চলে আসবে, ওকে খেতে দেব। ওর খাওয়াটাও হলে তারপরে যাব হচ্ছে মেয়েকে স্নান করাতে। তো এখনও অনেকটাই দেরি রয়েছে, সবে মনে হয় এই কটা বাজে, 11টা বাজে নাকি কে জানি, 10:30 11টার মতোই বাজে। ছাদে গেছিলাম জামা কাপড় নিয়ে আসতে, তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম। একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে আর হাওয়া হচ্ছে, থেকে থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখো দেখা যাচ্ছে বৃষ্টি, ওই দেখো নিচে রাস্তার দিকে দেখো, দেখছো ভীষণ মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। মেয়ে চান করানো হয়ে গেছে, দেখো বাইরে আসলাম, দেখেছো কিরকম মেঘ। তাতে জল খাওয়া হতো, স্টিলের গ্লাসটাতে দুধ নেওয়া হয়েছে। মেয়ের কালকের থেকে জল খাওয়া কম হচ্ছে, কাচের গ্লাসটাতে করে জল দিই। তো এই যে মা খাও, জলটা খাও, পুরোটা খেতে পারলে ভালো, যতটা পারবা খাও, ঠিক আছে। সবাই চান করিয়ে নিয়ে আসলাম, চলে এসছে বৃষ্টি, দেখতে পাচ্ছি না মেয়ে, দাঁড়াও একটা মেয়ে দেখাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও, এখন বাজে 2:25। তো মেয়ের খুব ঘুম পেয়ে গেছে, উঠেছে সেই 6:30টার সময়, সেই সকাল 6:30টায় উঠেছে। তো চলো এবার মা মেয়ে দুজনে একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে। কমানো ছিল ফ্যানটা, তো চলো টাটা, ঘুমিয়ে নিই। খাও মা, খাও খাও খাও, খেয়ে খেয়ে ওই যা কেমন করছি, খেয়ে নাও। এই যে জল নাও, এই যে জল নাও, আচ্ছা আচ্ছা, এই যে জল দিচ্ছে, এই যে জল, এই যে মুটকিতে জল দিয়েছি, খাও, ঠিক আছে। আবার জল আসছে। তো কাকি শাশুড়িদের বাড়ির থেকে থার্মোমিটারটা নিয়ে আসলাম, এখন জ্বর মাপবো। দেখি মেয়ের কতটা জ্বর উঠেছে, না মেপে না ওষুধ খাওয়াতে একটু ভয় ভয় লাগছে। আগে যে ওষুধটা খাওয়ালাম ওটা হচ্ছে ঠান্ডা কাশি জ্বর, ওটা এমনি খাওয়ানো যায় 3বার দিনে। আর এই জ্বরের ওষুধটা না 100-এর উপরে জ্বর না উঠলে খাওয়ানো যাবে না। মেয়ের যে জ্বর এসছে, প্রচণ্ড জ্বর এসে, জ্বরের ওষুধটা খাবো তার আগে, হ্যাঁ মা, তার আগে মেপে নিই জ্বর কতটা আছে। 100-এর উপরে জ্বর থাকলে একটু বেশি পরিমাণে ওষুধ খাওয়াতে হবে। বাবু বের করে না, বাবু একটুখানি দাঁড়াও। জ্বর মাপলাম, 103 জ্বর দেখাচ্ছে। তো জলপট্টি দিই, মাথা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ওষুধ তো খাওয়ালাম, পায়ের তলায় এত ঠান্ডা, বোঝাই যাচ্ছে যে আবার জ্বর আসবে অনেক। গা মা প্রচণ্ড গরম, দেখি তোমাদের দাদাভাই আসলে ডাক্তার কাছে নিয়ে যেতে হয় নাকি। তো অনেকটা পরে চলে আসলাম, মেয়ের জ্বরটা একটু নামলো, এখন এই যে মেয়ে একটু হাঁটাচলা করছে, তাও আমার সাথে সাথেই রয়েছে, বুঝতেই পারছো খ্যান খ্যান করছে। জ্বর আসলে যা হয়, বাচ্চারা জ্বর আসলে খ্যানখ্যানি করে। তো আমি বলছি মা একটু জামা কাপড়গুলো ভাঁজ করো, তো তাহলে একটু চুপ থাকবে। তো একটা ওড়না নিয়ে ও এখানে ভাঁজ করে করে রাখছে। আর এই যে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো শাড়িটা আমি ভাঁজ করে এখন সব আলমারিতে তুলে ফেলবো। আর চেয়ারের উপরে যা আছে সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করে ফেলবো।
মাইটিগুলো সব তো খাটের স্ট্যান্ডে একটা দেওয়া ছিল, আর হচ্ছে সব হচ্ছে সিঁড়ি ঘরে দেওয়া ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর এই যে এইটা নতুন নাইটি মাম্মামের হাতে যেটা, সেটা হচ্ছে ভাবছিলাম সকালবেলা পরবো, কোনো নাইটি শুকনো নেই বলে, তারপরে ভাবলাম যে না, এই নাইটিটা মারা হয়নি, ঢোল করছে, তার জন্যই হলুদটাই আবার বের করলাম। তুলে রেখেছিলাম আর পরবো না বলে, তো আবারও সেই শোকেস থেকে টেনে বের করে এখন পরে নিয়েছি। কি করব, সব ভিজা রয়েছে। আর শাড়ি পরে মেয়েকে নিয়ে কাজ করা অসম্ভব হয়ে যায় গরমের মধ্যে, তার জন্য শাড়ি টাড়ি পরলাম না। তো কাজ বাজ সেরে স্নান করে আসলাম, কটা বাসন কুসন ছিল মাজলাম, আর ঘরটা গুছিয়ে রেখে স্নান করতে গেছিলাম। আর এই যে স্নান করে আসার সময় এই যে সিঁড়িতে এগুলো নাড়া ছিল, এগুলো সব তুলে নিয়ে আসলাম, আবার এগুলো ভাঁজ করতে হবে। তো মেয়ের জ্বরটা তো বেশি কমেনি, অল্প কমেছে। তখন 103 ছিল, এখন 999 হয়েছে, মনে হয় প্রায় কমেই গেছে। তো চলো মাথাটা থাকলে আছড়ে নিয়ে মেয়েকে এখন একটা পরোটা করে দেবো ভাবছি, একবারে আটা মাখিয়ে নেবো, রাতের জন্য রুটি করব, আর মেয়েকে একটা পরোটা বানিয়ে দিই। তো মনাই আসবে, মনাইয়ের জন্য একটা বানাই আর মেয়ের জন্য একটা বানাই। তো চলো আগে এগুলো ভাজ করে নিই, তারপরে আবার আসছি। তো এদিকে মেয়ের জন্য সুজি করে নিয়ে ঘরে রাখলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো মেয়ের এদিকে সুজিটা ঠান্ডা হোক, ও গেছে মনাই দিদিকে আনতে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দেখলেই ভাতটা হচ্ছে। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য করেছি সুজি। তো সুজি ঘরে আনা ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না, নাকি শেষ হয়ে গেছে মনে করতে পারছি না, জানো তো। তো মাথার তো আর ঠিক নেই, তাই না? মেয়ের এত জ্বর উঠেছে 103, তারপরে মেয়ের খ্যান করছে, মাথার ঠিক নেই। মাথা পুরো আমার খারাপ হয়ে গেছে পুরো। তো এখন এই যে মেয়ের জন্য সুজি করলাম, এই দেখো দুধ দিইনি, শুধু জল দিয়ে করলাম, কারণ দুধ দিলে এমনি জ্বর আসলে গ্যাসটা হয়ে গ্যাসের থেকে জ্বর এসছে কিনা বুঝতে পারছি না। কালকে যেহেতু মেয়ে সকালে ডিমের পরোটা খেয়েছিল, তার জন্য একটু ভয় লাগছে যে গ্যাসের জন্যই হলো নাকি। তো তার জন্য দুধ দিলাম না, দুধ দিলে গ্যাস হয়ে যাবে, তার জন্য জল দিয়ে সুজিটা করলাম। আর রাতে রুটি করব ভেবেছিলাম, কিন্তু মাকে ফোন করেছিলাম, মা বললো যে রুটি করতে হবে না, রুটি খেলেও গ্যাস হয়। তো ভাত বসা আলু সেদ্ধ দিয়ে, তো আলু সেদ্ধ কচু সেদ্ধ দিয়ে ভাত বসালাম, মেয়েকে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো, আর আমি কচু সেদ্ধ দিয়ে খাবো। আর এইদিকে মনাইকে আনতে গেছিলো, চলে আসলো মনে হয়, চলে দেখি। দেখো দেখো আসছে, হ্যাঁ আসো, আয়। এখন সুজি খাওয়াচ্ছি মেয়েকে, আর এই যে মনাই, এই যে। তো চলো সুজিটা খাইয়ে নিই। তো মেয়ের এখন মানে জ্বরটা আসবো ভাব, মানে কেবল গাটা গরম হচ্ছে, ওকে খাইয়ে দিই। জ্বর আসলে আর একটু কিচ্ছু খাবে না, তো জ্বর না আসা পর্যন্ত ও একটু যেটুকু খাইয়ে দিই। আর আজকেও কচু সেদ্ধ দিয়েছি, আর আজকের কচুটা দেখো কত সুন্দর, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে গলা ধরবে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কত জ্বর উঠলো, উরি বাবা, 101.8, প্রায় 102 ধরতে গেলে, 102 জ্বর চলে এসছে, ওর গা পুড়ে যাচ্ছে। তো ওষুধ খাওয়ালাম, আর এখন নিয়ে যাব হচ্ছে মেয়েকে কলপারে মাথায় জল দেওয়াবো। শোনা মা, জ্বর কমেছে মা? এই যে হরে কৃষ্ণ নাম বলনি তো। কৃষ্ণ 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 হরে নাম নাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নাম নাম হরে কৃষ্ণ হরে। তো এখন বাজে 12টা, তো এখন শুতে যাচ্ছি। মেয়ের জ্বরটা একটু নামলো, ওষুধ খাওয়ানোর পরে মাথায় জল দেওয়া হলো, তারপরে এখন একটু জ্বরটা কমেছে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে কটা বাজে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন কটা বাজে। তো শুয়েছিলাম তো 12টার সময়, তো মেয়েকে মাথায় জল টল দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে জল টল দিয়ে তো শুয়েছিলাম। তো তারপরে এই যে মেয়ে এখন আবার জ্বরের জন্য উঠে পড়েছে। বললাম কিছু খাবা মা, খিদে পেয়েছে? ওর বললো হ্যাঁ, আর ঠোঁটে জ্বর ঠুটি বেরিয়ে ঠোঁটটা লাল হয়ে গেছে। তো একটু জল খাবো বললো, জলটা খাওয়ালাম, জল খাইয়ে এখন এই যে বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। তো বিস্কুটটা খাওয়ানোর পরে হচ্ছে ওষুধ খাইয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে। তো কটা বাজে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো 3টে বাজতে 3 মিনিট বাকি। তো মেয়ে এদিকে গান দেখছে চুপচাপ, আর এতটা জ্বর এসেছে না, ও না শুধু মানে কথা বলছে, বক করছে, এটা ওটা বলেই যাচ্ছে। তো এইদিকে এই যে মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছি আবারও, কারণ আবারও প্রচুর জ্বর উঠেছে। মানে ওষুধ তো একটা ওষুধ খাওয়ানো হলো, আর একটা ওষুধ খাওয়াবো। তো এইদিকে দেখো আমার চোখ দুটো হলুদ হয়ে গেছে ঘুমেতে, দেখেছো? তো এই দেখো জ্বর মাপলাম 100,
পুরোপুরি 100, একটু আগেও 101-2 ছিল, কিন্তু এখন এই যে পুরোপুরি 100 রয়েছে। কিন্তু মেয়ে কিছুতেই জলপট্টি দিতে দিচ্ছে না, বলছে শীত লাগছে শীত লাগছে। আমি বারবার গাটা দেখছি যে গাটা ঠান্ডা হচ্ছে কি না, কিছুতেই হচ্ছে না। তারপরে এই যে এখন জ্বরের ওষুধ খাওয়াবো। তো তোমাদের দাদাভাইয়ের কাছে খাবে বললো মাম্মাম। প্রথমে আমি খাওয়াতে গেলাম, কিছুতেই খাবে না, খাবো না করছে। তারপরে তোমাদের দাদাভাইকে ডাক দিলাম, আবার ওরও সকালে কাজ রয়েছে, তার জন্য ডাকছিও না। আমি আর মেয়ে বসে রয়েছি সারা রাত ধরে আর কি। তো এই যে ওষুধটা নিয়ে এখন হচ্ছে মেয়েকে যে খাওয়াতে গেলাম, কিছুতেই তো খাবে না, বলছে আমি বাবার কাছে খাবো, আমি বাবার কাছে খাবো। তো দেখো কিছুতেই রাজি হচ্ছে না, দেখেছো? তো তারপরে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে ওষুধটা একটু খাইয়ে দাও তো মাম্মামকে। তো উঠলো, এই যে ওষুধটা খাইয়ে দিল। দেখো মাম্মামের চোখ মুখ কী হয়েছে। তো এখন একটু শোবো, দেখি। মেয়ে বলছে আমি শোবো না, গান দেখবো, ওকে গান চালিয়ে দেবো। এখন কটা বাজে? 3:21 বাজে। তো আমার পরে ঘুম এসেছিলো 4টের দিকে, 4টের সময় একটু শুয়েছিলাম।